আজ আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল কুংফু বয়েজ। এটি মূলত একটি চাইনিজ অ্যাকশন কমেডি মুভি। কুংফু মুভি তো কম বেশি আমরা সবাই পছন্দ করি, তবে কোনো বাচ্চা যদি হয় কুংফু মাস্টার, তখন তো আর কোনো কথাই নেই। তাই আজ আমরা এমন একটি বাচ্চার গল্প দেখব যে কিনা 8 বছর বয়সেই হয়ে যায় কুংফু মাস্টার, আর সে প্রতিটি জায়গাতে তার কুংফু দক্ষতা ব্যবহার করার কারণে তার আশেপাশে থাকা প্রত্যেকের জীবন হয়ে যায় অতিষ্ঠ। আর এই বাচ্চাটি এতটাই দুষ্টু, যা দুষ্টুমি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক কুংফু বয়েজ মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় ছোট্ট একটি ছেলেকে দেখিয়ে, আর এই ছেলেটির নাম হলো লিন। বর্তমানে লিনের বয়স হচ্ছে 8 বছর, আর লিন দেখতে অনেক স্মার্ট এবং কিউট ছিল। তবে উপরে উপরে সে যতটা কিউট, ভেতরে ভেতরে তার চাইতে প্রায় 100 গুণ বেশি দুষ্টু। কারণ সে প্রায় সব সময় এত পরিমাণ দুষ্টুমি করে যে তার যন্ত্রণায় তার পরিবারের সবার তো নাজেহাল অবস্থা। লিন আসলে নিজেকে একজন সুপার হিরো মনে করে, তাই সে সব সময় হিরোর মতোই ভাব নিয়ে থাকে। আর যেহেতু সে নিজেকে হিরো মনে করে, তাহলে তো তার ভিলেনেরও প্রয়োজন। তবে রিয়েল লাইফে সে ভিলেন পাবে কোথায়? তাই যে তার সাথে একটু খারাপ ব্যবহার করে অথবা কেউ যদি তার কথা না শোনে, তাহলে লিন তাদেরকেই ভিলেন মনে করে। ফলে তার কথার একটু নড়বড় হলেই সে তার মেয়েদের সাথেও মারামারি শুরু করে দেয়। এমনকি স্কুল টিচার যদি তাকে একটু বকাও দেয়, তখন সে তার স্কুল টিচারকেও মারতে শুরু করে। আর লিনের এই মহান কাজের জন্য এখন পর্যন্ত তাকে প্রায় 20টি স্কুল থেকে বের করে দেয়া হয়েছে। তাই এক পর্যায়ে তার বাবা মা অতিষ্ঠ হয়ে তাকে নিয়ে চায়না থেকে সোজা আমেরিকাতে চলে আসে। তবে এখানে এসেও কোনো লাভ হয় না, কারণ লিন এখানকার স্কুল টিচারদের সাথেও একই কাণ্ড ঘটায়। এরপর হঠাৎ করে একদিন সকালবেলা লিনদের বাড়িতে হাতে করে একটি ভাঙা দাঁত নিয়ে লিনের নতুন স্কুলের প্রিন্সিপাল আসে। আর এই দাঁতটি ছিল তার নিজেরই, যেটা লিন তাকে মেরে ভেঙে দিয়েছে। তাই সে প্রিন্সিপালের কাছে তার ছেলের পক্ষ থেকে মাপ চাইতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই প্রিন্সিপালই উল্টো তার কাছে মাপ চায়। আর সে তাকে বলে, ভাইরে, আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আপনার এই ছেলে অনেক ট্যালেন্টেড, আমাদের স্কুলে সে ভালো মতো পড়তে পারবে না। এই নিন আপনাদের দেয়া বেতন, আর আমি নিজেও কিছু টাকা দিলাম। আমাকে আপনি মাফ করেন ভাই, এই বুড়ো বয়সে আর মার খেতে চাই না। প্রিন্সিপালের কথা শুনে হেন্তাই এখানে আর কিছুই বলতে পারে না। এরপর রাতের বেলা হেন্তাই লিনকে অনেক বকাঝকা করে। তবে এটা শুধু আজকে নয়, সে প্রায় অনেকবার তার ছেলেকে শাসন করেছে, কিন্তু কিছুতেই কোনো লাভই হয় না। তাই হেন্তাই এবার লিনকে তার সাথে রাখতেই চাচ্ছিল না, কারণ ছেলেটাকে তো মানুষ করতে হবে। ফলে হেন্তাই তখন তার ওয়াইফ জিয়ার সঙ্গে সিদ্ধান্ত নেয় যে লিনকে তারা আবারও চায়নাতে পাঠিয়ে দেবে। তবে এবার তারা লিনকে তার চাচার কাছে পাঠাবে। এরপর আমরা চায়নাতে লিনের চাচাকে দেখতে পাই। তার এই চাচার নাম হলো লাই। লাই আবার চায়নার অনেক বড় একটি স্কুলের মিউজিক টিচার। সে সেই স্কুলের বাচ্চাদেরকে গান শেখায়। তাই লিনের মা বাবা তাকে লাইয়ের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে স্কুল চলাকালীন সময়েও লাই লিনকে দেখে রাখতে পারে আর লিন কোনো টিচারকে মারতে না পারে। তবে লিন তো প্রথমে কোথাও যেতে রাজি হচ্ছিল না। তখন তার মা তাকে বলে, লিন, তুমি না একজন সুপার হিরো? চায়নাতে তোমার চাচা একাই থাকে, সেখানে গেলে তুমি তাকে সুরক্ষা দিতে পারবে। এ কথা শুনে সঙ্গে সঙ্গে লিন রাজি হয়ে যায়। আর পরের দিনই তাকে পাঠিয়ে দেওয়া হয় চায়নাতে। অন্যদিকে লাই লিনকে নেয়ার জন্য এয়ারপোর্টের দিকেই যাচ্ছিল। এদিকে লিনও এয়ারপোর্টে পৌঁছে যায়। তবে লিন কিন্তু একাই এসেছিল, কারণ সে যেহেতু ফাইট করতে অনেক দক্ষ, তাই তার মা বাবা নিশ্চিন্তে তাকে পাঠিয়ে দেয়। কারণ তারা জানে যে কেউ তার ক্ষতি করতে আসলে সে তাকে মেরে ভর্তা বানিয়ে দেবে। এদিকে লাই যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সে রাস্তাতে একটি মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটির নাম হল